বাসগড্ডার বাজারের বাবা, কুমিল্লা আদর্শ রোডের বন্ধুরা, কি বলবো আপনাদের সামনে নবীর সাহাবীদের মহব্বত। এবার তিনি যুদ্ধ শুরু করলেন। 90 থেকে 80, 90 থেকে 95, 98 বার যুদ্ধের রেজাল্ট মুসলমানদের অনুকূলে চলে আসছে। মুসলমানরা বড় খুশি। যখন 2% বাকি আছে, ওই মুহূর্তে সেনাপতি কি করছে জানেননি? ওই সেনাপতির মাথার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য সে পিছন দিকে দিয়ে রওনা হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পিছন দিক দিয়ে চলে আসলো। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কর, ও খালিদ ইবনে ওয়ালিদ, মাত্র 2% বাকি আছে, আপনি পিছন দিক দিয়ে রওনা হলেন। কাফেররা তো আমাদেরকে ধাওয়া করছে, কাফেররা তো আমাদেরকে পাকড়াও করেছে, বিজয়ের মালা কাফেরদের দিকে চলে যাচ্ছে। আপনি মেহেরবানি করে আমাদের হেলমেটটা মাথার মধ্যে নেন, আমাদের হেলমেটটা আপনার মাথার মধ্যে লাগান। সে বলে না, আমার হেলমেটটাই লাগবে, ধুলাই দূষিত। ধুলাই দূষিত, ঘোড়ার পায়ের ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঠটা পুরো অন্ধকারের মতো হয়ে গেছে। বন্ধুরা রে আমার, এবার খালিদ ইবনে ওয়ালিদ পিছনে হটতে শুরু করলেন। এবার কাফেররা মুসলমানদেরকে উল্টা ধাও দেওয়া শুরু করলো। ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ হঠাৎ করে তোনার যেই হেলমেটটা পেয়েছেন, পেয়ে তিনি মাথার মধ্যে লাগাইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। তার সামনে কেউ আসতে পারে না রে বাবা। এই মুহূর্তে যুদ্ধ করতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই যুদ্ধের বিজয়ের পতাকা দান করে দিয়েছেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার যুদ্ধ যখন জয় হয়ে গেল, মানুষ বলা বলে শুরু করলো, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যে যুদ্ধের ময়দানে এত বীরত্বের সাথে যুদ্ধ করে আমাদেরকে সাহস দিয়েছিলেন, বিদায় বেলা তো আপনি আমাদের কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন। আপনার কারণে তো আমরা বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য আপনি যে পিছন দিক দিয়ে হটেছেন, কিন্তু এই সুযোগে তো আমরা বিজয়টা হারায় ফেলতাম, জয়ের মুকুট তো কাফেররা নিয়ে যেত। এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি 1 ইঞ্চি সামনে যাব, আমার গায়ের মধ্যে কোনো জোর ছিল না। এই হেলমেটটা পরার পরে আমার সব শক্তি হারিয়ে ফেলছি, কারণ আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। সাহাবীরা জিজ্ঞাসা করে, শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি? আপনি তো ইচ্ছে করলে আমাদের হেলমেটটাই মাথায় নিতে পারতেন, এরপরও আপনি কেন পিছনে ঘটলেন? আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। এবার সাহাবীরা বলেন, হেলমেটের ভিতরে কি আছে? সাহাবী ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, তোমরা জানো না এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীজির মাথা মোবারকের চুল মোবারক। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এবার ওই হেলমেটটা মাথায় থাকলে আমি গায়ের মধ্যে একটা শক্তি পাই। আল্লাহু আকবার কর না কেন? এই হেলমেটটা পরে যাওয়ার পর আমার শক্তি সব হারিয়ে গেছে। এই জন্য আমি বাসগড্ডা বাজারে বলে দিয়ে যাই, নবীর চুল মুবারকে এত বরকত, নবীর চুল মুবারকে এত বরকত, নবীর কদম মুবারকের ধুলা মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আর চিৎকার মেরে বলেন না আছে না নাই? আল্লাহর হাবিব যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, আল্লাহর হাবিব একটা গাছ তলার মধ্যে ঘুমাচ্ছিলেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? এবার নবীরে মারার জন্য একটা ইহুদি গেল, নবীরে শেষ করে দিবে কেন? ওই আকাশের মেঘমালা যারা ছায়া দেয়, পাথরগুলো যার কদম মুবারক লাগে নরম হয়ে যায়, এবং বনের গাছ গাছালিগুলো ঝুঁকে গিয়ে যারা সালাম দেয়, পাখিগুলো তাকে সালাম দেয়, গাছ গাছালি সালাম দেয়। এই নবী যদি একটু আস্তে আস্তে বড় হয়, তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লেগে যাবে। এই জন্য সেই নবীরে মারার জন্য গেল। আল্লাহর হাবিব গাছতলায় শুয়ে রইলেন। ওই মুহূর্তে ইহুদি যখন নবীরে মারার জন্য ছুরিটা লইয়া গেল, হঠাৎ করে তার দুইটা ভালো চোখ অন্ধ হয়ে গেল। অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা ভালো না। এবার যখন যন্ত্রণা নিয়ে বাড়িতে গেল, তার একটা মেয়ে ছিল, মেয়েটা ডাক দিয়া কয়, বাবা ভালো চোখ নিয়ে গেছেন, হঠাৎ করে কেন আপনার চোখটা অন্ধ হয়ে গেল? ও শুধু
শুধুমাত্র অন্ধ নয়, আপনি ব্যথার জন্য অনেক কান্নাকাটি করতেছেন। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, তুমি কি দেখো না এই দেশের মধ্যে একজন নবী আসছে যার চেহারা দেখলে বড় মায়া লাগে? তুমি কি দেখো না যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, যিনি পাথরের মধ্যে কদম রাখলে তুলার মতো নরম হয়ে যায়, ইনি যদি দিনে দিনে বেঁচে থাকে তাইলে কি আমাদের বাপ দাদার ধর্ম থাকে নাকি? এই জন্য আজকে মারার জন্য গিয়েছিলাম। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমি তার মারার জন্য গিয়েছি। যখন আমি তলোয়ার নিয়ে মারতে গেলাম, হঠাৎ করে আমার দুইটা চোখ বন্ধ হয়ে গেল। মেয়েটা মনে মনে কয়, আব্বা আপনি কারে মারতে গেছেন? আপনি যারা মারতে গেছেন এই নবীর আমি যেই দিন দেখছি, ওই নবীর প্রেমে পড়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। যে যারে চিনে সে তারে কিনে। ও বন্ধু, হেদায়েত বড় নিয়তির ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? এবার মেয়েটা মুখ খুললা বলে না, মুখ খুললা বললে বাবা যদি আবার মেয়েটার মারে, এই জন্য গোপন রাখলেন। ওই মুহূর্তে মেয়েটা বলেন এখন কি করব? ডাক্তারের কাছে গেছে, চোখ দুইটা ভালো হয় না। কবিরাজের কাছে গেছে, চোখ দুইটা ভালো হয় না। আর কণ্ঠের মধ্যে এমন বিকট আওয়াজ, বাড়িঘরের মানুষ বিরক্ত হয়ে গেছে। ওই মুহূর্তে বাড়িঘরের মানুষ ডাক দিয়ে বলেন, তুমি তোমার বাবাকে এখান থেকে নিয়ে যাও। তোমার বাবার অস্থির কান্নাকাটির কারণে আমরা ঘুমাইতে পারি না। তোমার বাবার নিয়ে জঙ্গলার ভিতরে চলে যাও। শত হইল তো মেয়েরা বাবা মায়ের বড় ভক্ত হয়, বাবারে কেমনে ফালাইয়া দিবি? এবার মেয়েটা এলাকার মানুষকে ডাক দিয়া বলেন, ও আমার সমাজের মানুষ, তোমরা বলতেছো আমার বাইরে নিয়ে আমার বাবারে নিয়ে আমি জঙ্গলে যাওয়ার জন্য। আমি একটা মেয়ে মানুষ, আমি কেমনে আমার বাবাকে নিয়ে থাকবো? সমাজ ছাড়া তো আমি থাকতে পারি না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা থাকতে পারে না, তাই তো সঙ্গ লাগে। আমার সঙ্গে তো কোনো সঙ্গ নাই। আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে বড় শঙ্কা করছি, চিন্তা করছি। তোমরা একটা কাম করো, শুধুমাত্র আজকে রাত্রটার সময় দাও, আগামীকাল আমার বাবাকে নিয়ে আমি জঙ্গলায় চলে যাব। কিন্তু আমার বাবার কারণে তোমরা কষ্ট পাবে সেটা আমি কোনোদিন বরদাস্ত করবো না। তোমাদের কথা মোতাবেক একটা রাত আমাকে থাকতে দাও। ওই মুহূর্তে মেয়েটা রাতের বেলা নামাজ পড়া ঘুমাইয়া গেছে। মেয়েটা ঘুমের ঘরে স্বপ্নে দেখেন কে জানে তার আয়েশা বলতেছে, মা তোর বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ বাইটটা দিল কাজ হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, যেই নবীরে মারতে গেছে ওই নবীর কদম মুবারকের তুলা মুবারক তোর বাবার চোখের মধ্যে লাগাইয়া দে, দেখবে তোর বাবার অন্ধত্ব দূর হইয়া ভালো হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মেয়েটা ঘুম থেকে উঠলো, ওইটা মনে মনে ভাবতেছে আমার বাপ যারে মারতে গেছে তিনি কি আমার বাবাকে ধুলা মোবারক দিবে নাকি? কয় না। এবার মেয়েটা তো নবীরে ভালোবাসে। মেয়েটা কয় বাবা যদিও নবীরে মারতে গেছে, আমার নবী তো রহমাতুল লিল রহমাতাল্লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। এবার আমি নবীর কাছে গেলে নিশ্চয়ই নবী আমাকে ফিরাইয়া দিবে না। আমার নবী তো প্রায় সময় বলতেন, সালুনি সালুনি, আমার কাছে যা চাও আমি তাই দিব। এবার মেয়েটা অনেক সাহস কইরা নবীর বাড়িতে গেছে গো। যায়া ডাক দিয়ে দিয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে সালাম। আমি একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে এসেছি। আমার বাবা জাতে হলো ইহুদি, আপনার রূপ সহ্য করতে না পাইরা আমার বাবা আপনাকে মারার জন্য তলোয়ার নিয়ে আসছে। আমার বাবা আপনাকে মারার জন্য ঘুমের মধ্যে আঘাত করতে আসে। আমার বাবা অন্ধ হয়ে গেছে। এখন অন্ধ হয়েছে তো বড় কথা নয়, আমার বাবার চোখের মধ্যে এমন জ্বালা, এমন যন্ত্রণা, এমন ব্যথা, এমন বিষ, বাড়িঘরের মানুষ কেউ ঘুমাইতে পারে না। সবাই বলছে আমার বাবার যেন আমি দূরে কোথায় নিয়ে যায়। আমি একদিন সময় নিয়ে রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার একজন এসে বলতেছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ নাকি ভালো হয়ে যাবে। দিবেন নি গো নবী, দিবেন নি একটু ধুলা মুবারক আমারে দিবেন নি? আপনারা জবান খুলে কোন আমার নবী রহমাতাল লিল
আলামিন। আমার নবী ডাক দিয়ে কয়, তোমার হাতের মধ্যে একটা ওয়ারাক নাও, পাতা নাও, পাতা নিয়ে আমার নবীজির কদম মোবারকের ধুলা মোবারকটা নিয়া আমার নবীজির ধুলা মোবারকটা পাতার মধ্যে লইয়া ইন দি মিন টাইমে পাতার মধ্যে নিয়ে এবার ধুলা মোবারকটা লইয়া বাড়ির মধ্যে যখন গিয়েছে, বন্ধুরা রে আমার, শেষ বেলা আমি কি বুঝাইতাম, আমার নবীর ধুলা মোবারক বাড়িতে নিল, মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা কোথায় গেলা, আমার বাবার জন্য কোনো ওষুধ আনছনি? মেয়েটা ডাক দিয়া কয়, বাবা এমন ওষুধ আনছি, এই ওষুধ আজকে আপনার চোখে মারবো, যদি এখন চোখ ভালো না হয় আগামী কাল থেকে কোনোদিন আর কোনো ওষুধ আর আনবো না। ওই মা তাড়াতাড়ি দাও। এবার বাবারে শোয়াইয়া চোখটারে খুললা ওই ধুলা মুবারক ওই তার বাবার চোখের মধ্যে দিয়া দিছে। দেওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কে, মা গো এতদিন তুমি ওষুধ লাগাইছো, আমার ওষুধ দিলে আমার চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যেত, কোন ওষুধ লাগাইছো আমার চোখের মধ্যে দেওয়ার পর আমার চোখটারে ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা। ডাক দিয়া বে, মা দাও আরো দাও। ওষুধ দেওয়ার পর মেয়েটা ডাক দিয়ে বে, বাবা আপনি একটু চোখটা খুলনা দেখান না, আপনি আমার দেখেননি, এতক্ষণ তো আমার দেখেন নাই, এতক্ষণ তো ব্যথায় ভরপুর ছিল, এখন ব্যথা দূর হয়ে গেছে, একটা বার দেখেন না, আমার দেখেননি। মেয়ের বাবা চোখ খুলনাকে, মাগো আগে যেমন দেখতাম এখন আরো দ্বিগুণ ভালো দেখতেছি, কোন কবিরাজ থেকে ওষুধ আনছো নামটা বলো না, চামড়া সিল্লা হইলো স্যান্ডেল বানাইয়া দিয়া হইলো আমি ঋণ পরিশোধ করব। মেয়েটা মনে মনে কয়, আমার বাবা নবীরে মারতে গেছে, আমি যদি এখন নবীর নাম বলি আমার বাবা না জানি কি কর। এরপরে বাবা বারে বারে রিকোয়েস্ট করে, মা বলো না কোন ডাক্তার আমার চোখের চাহনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, একটা বার তুমি নামটা বলো না। মেয়েটা মনে মনে কয়, যদি আমি নামটা বলি এমন হতে পারে রুক্ষ শরীর এখন শুষ্ক হয়ে এখন ভালো হয়ে যেতে পারি, একদম নির্জীব মন এখন সজীব হয়ে যেতে পারি। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাবা আপনি যেই নবীরে মারার জন্য তলোয়ার নিয়ে গেছে, আমি স্বপ্নে আদিষ্ট হইয়া ওই নবীর কদম মোবারকের ধুলা মোবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, এরপরে আপনার চোখ দুইটাও ভালো হইয়া গেছে। মেয়ের বাবা ডাক দিয়া কয়, কি বললি? যারা আমি দুশ্মন মনে করি তার ধুলাই না আমার চোখের মধ্যে লাগাইছ, এই চোখ আমি রাখবো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যার নসিবে হেদায়েত না, যার কলবে মোহর মেরে দিয়েছে, তারা আপনি যতই বুঝান সে বুঝবে না, ঘুরাইয়া ঘুরাইয়া আগের দিকে চলে যাবে। এই জন্য হেদায়েত বড় নিয়তির ব্যাপার, নসিবের ব্যাপার। এই মেয়ের বাবা কি করছে শুনেন, খেজুরের কাঁটা লইয়া বড় বড় কাঁটা নিয়ে কয়, যে আমার দুশ্মন তার কদমের ধুলা আমার চোখের মধ্যে লাগাইয়া আমার চোখ ভালো হয়েছে, এই চোখ আমি রাখবো না। এবার খেজুরের বড় বড় কাঁটা দিয়া চোখের মধ্যে আঘাত করে। এবার মেয়ের বাবা তো কি ব্যাপার, কি ওষুধ লাগাই লো, আমি যে চোখের মধ্যে যত আঘাত করি আমার চোখের পাওয়ার দিয়ে আরো দ্বিগুণ বাড়ে। আর জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। এ বাবারা, এবার মেয়ের বাবা যাইতে যাইতে আমার নবীর কাছে গেল। এবার মেয়েটা বাবার আগে যাইয়া নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমার মাফ করবেন, আমার বাবা তো আপনার কাছে আবার আসতেছে, না জানি আবার আপনার আক্রমণ করে কিনা। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী দেরি করে নাই, মেয়েটার কথা শুন না আমার নবী একটা মুস্কি হাসি মারলেন, কারণ আমার নবী বাধা করে জানেন ঘটনাটা কি হইব। এবার মেয়ের বাবা নবীর কাছে আইসা কয়ে, চোখ আমি রাখবো না। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবীরে বলে দে, এই পাগলার যেন আমার নবী একটা এলান দিয়ে দেয়। ডাক দিয়া কয়, ও নবী ডাক দিয়া কয়, ও পাগলা
যে কদমের ধুলা মোবারক তোমার চোখের মধ্যে লেগে অন্ধ চোখ ভালো হয়েছে, তুমি যতই চেষ্টা করো না কেন এই অন্ধ চোখ ভালো হয়েছে, এই ভালো চোখ আর অন্ধ হবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে এখন প্রশ্ন হলো, আপনি যে নবীর এখানে আমার মতো আপনার কদমের ধুলা যদি ভালো চোখের মধ্যে দেন, কানার গয়ের মেনা, আপনার ভাইয়ের ধুলা যদি ভালো চোখের মধ্যে দেন, ভালো চোখ কানা, কথা কোন ঠিক? আর আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে দেওয়ার পর অন্ধ চোখ ভালো হয়ে যায়, সেই চোখ আর কখনো অন্ধ হবে না। আমার আল্লাহ সিদ্ধান্ত। একটু হাত তুলে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে পাক पंजाता, नारे गाउसिया, शाहपुर दरबार शरीफ, आले सुन्नत वल जमात, पवित्र ईदे मजीउन नबी, पवित्र ईदे मिलादुन नबी, शाहपुर दरबार शरीफ, आला हज़रत पीर साहेब केबला, मुफ्ती गियासुद्दीन ताहिरी साहेब। আল্লাহু আকবার। আমার বাবারা, নবীর সঙ্গে সৃষ্টি জগতের কাহার কোনো তুলনা আছে? আর বড় করে আছে? ওই নবীর শাফাত আমরা চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? শাহপুর দরবার শরীফ আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি প্রাণ কেন্দ্র, কথা বলে ঠিক কিনা? এই কুমিল্লাতে একটি অনবদ্য দরবার, যিনি এখানে অনেক দিন পর হুজুরকে পাশে পেয়েছি, অনেক পাশে পেয়েছি, পাশে পেয়ে কিন্তু অনেকগুলো কথা বলে আমি একটু দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি। এখানে আমাকে একটি শান বলতে বলছেন। আসলে শান্ত আমি সব সময় বলি, আরো বলবো, আজকেও বলবো, একাধিকবার বলবো, কিন্তু একটি কথা বলতে চাই, নবীর শান বাড়াইছে কে? আল্লাহ। ওয়ারাফানা, মানে ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন ও বন্ধু অচিরেই আমি আপনাকে দিতে 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 এমন দেওয়া দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এটা মানে হলো হাসরের মাঠে সব উম্মত নিয়ে নবী বেহেশতের মধ্যে যাবে। আমরা গুনাহগার, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, তবে একটা জিনিস জানি, আমরা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি। রাইট রাইট বলেন আল্লাহ, হয় নাই আল্লাহ 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 ওই যে এটা আমি হাইতেছে মুখ আল্লাহ, বলো আল্লাহ। যেই জবান দিয়ে এখন আল্লাহর ডাক দিছি, এখন বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। যে মুখ দিয়ে আল্লাহ এবং নবীরে ডাক দিছি, স্লোগান দিছি, আজকে থেকে ওয়াদা করলাম এই মুখ দিয়া কোনোদিন নেশা ঢোকাবো না। ওই দিন কিন্তু ওই যে হ্যাঁ ওই দিন কিন্তু বিবির বাজারে বলছিলাম কেডা কেডা নেশা করেন হাত তোলেন, পরে একটা ছেলে কিন্তু হাত তুলছে, হুজুর আমি নেশা করতাম, আজকে থেকে ওয়াদা করলাম আমি আর নেশা করতাম না। কইছিল, বলছিল। আমি মনে করি এই ছেলেটা সাহসী এবং গর্বিত সন্তান, কথা বলেন ঠিক কিনা? যে দুষ্কৃরে স্বীকার করে এটা অন্যায় না, এটাই হলো ভালো লক্ষণ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, যেই ব্যক্তি গুনাহ করে তওবা করে সেই লোকটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কোনোদিন আপনার মা বাপরে কষ্ট দিতে পারবেন না। মা বাপরে কষ্ট দিয়া শাহপুর দরবারে গরু লয়ে যাইবেন, পিসা বুজুরে বলবে তোমার মতন মুরিদ আমরা দরকার নাই। রাইট? মা বাপরে যে কষ্ট দেয় সে কোনোদিন সুখ পাবে না। মা দোয়া করলে সন্তান বলি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মা সন্তান করলে সন্তান কি হয়ে যায়? বলি হয়ে যায়। মার বদদুয়া দিলে হিরু জিরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কি হয়ে যায়? সকলে আলহামদুলিল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ কর। আমার ভাইরা,
আমার একটা শান বলতে বলছেন, কান্দায়ও না ও বাগদাদি, কান্দায়ও না ও বাগদাদি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায়ও না ও ভান্ডারি, বুকে নাও আমায়, কিছু চাই না, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও, দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায়ও না ও ভান্ডারি, কান্দায়ও না ও ফয়েজি, বুকে নাও আমায়, কান্দায়ও না ও বাগদাদি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। ঠিক না? চাই না আমি ধনের মার, কবের সরদারি, চাই গো চরণ ভিখারি। কথা কোন ঠিক না? মন চাই শুধু তোমায় আমি বুকেতে রাখি, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। জোরে কর মারহাবা। সবাই কি খুশি না বেজার? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এমন প্রেমী, ডাকতি হিয়া গো আমার বাগদাদি নিল আমার মন কারিয়া। ঠিক না? মুর্শিদ আমারই মনে করলা গো হরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরি কি তামাশে, এই তাহিরি কি তামাশে, যদি না যাউলো হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার বাগদাদি নিল আমার মন কারিয়া। সবাইকে খুশি না বেজার? আর বড় করে খুশি না বেজার? সকলে বলি আলহামদুলিল্লাহ। গণ আমরা খুশি না বেজার? আর হাত তুলে মানে খুশি না বেজার? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর জোরে করে আমিন। ভাইরা আমার, এই মাঝগড্ডা বাজারের মাহফিলটি আমি ওয়াদা মোতাবেক সময় মতো আসার চেষ্টা করেছি। আপনারা সকলকে অনুরোধ করব, এখন সুন্নি জামাত কি 2 না 1? ভাগ আছে? দীর্ঘদিন আমাদের ভাগ, এখন কি আছে? সেই জন্য আমাদের শাহপুর দরবার শরীফ, সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন অনবদ্য কিংবদন্তি, আপনাদের আস্থাভাজন হিসাবে আপনারা সবসময় হৃদয় ধারণ করবেন, কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন, এবং যেই কোনো সময় আহলুস সুন্নাত ওয়াল জামাতের কল্যাণে যখন আপনাদেরকে ডাক দেওয়া হবে, আপনারা যৌক্তিক দাবি আদায় লড়াইয়ে মাঠে থাকবেন। আর বড় করে ইনশাআল্লাহ।